তাহলে তোমরা ভয় কিংবা লজ্জা না পেয়ে তোমাদের ভবিষ্যৎ জীবন নিয়ে প্রস্তুত থাকতে পারবে। বয়ঃসন্ধিকালে যেসব পরিবর্তন দেখা দেয় সেগুলো প্রধানত ৩ রকম। বয়ঃসন্ধিকালে যেসব পরিবর্তন দেখা যায় সেগুলো প্রধানত কয় রকম? ৩ রকমের হয়। কয় রকম? ৩ রকম। ভেরি, ভেরি ইম্পোর্টেন্স, বেস্ট অফ ইম্পোর্টেন্স। নাম্বার 1 শারীরিক পরিবর্তন। এটা মেমোরাইজ করবা। নাম্বার 2 মানসিক পরিবর্তন। নাম্বার ৩ আচরণগত পরিবর্তন। বয়ঃসন্ধিকালে যেসব পরিবর্তন দেখা দেয় সেগুলো প্রধানত কয় রকমের? ৩ রকমের হয়। একটা শারীরিক পরিবর্তন, একটা মানসিক পরিবর্তন, আরেকটা হচ্ছে আচরণগত পরিবর্তন। শারীরিক পরিবর্তন বিষয় নিয়ে আমরা একটু আলোচনা করি। কেমন হয়? ক দূরত্ব লম্বা হয়ে ওঠা এবং দূরত্ব ওজন বেড়ে যায়। এটা হচ্ছে শারীরিক পরিবর্তন। খ আছে দেখো, ছেলেদের ১৬ অথবা ১৭ বছর বয়সে দাড়ি গোঁফ গজানো এবং মেয়েদের স্তন বর্ধিত হতে শুরু করে। তাহলে দূরত্ব লম্বা হয়ে ওঠা এবং দূরত্ব ওজন বেড়ে যাওয়া, এটা হচ্ছে শারীরিক পরিবর্তন। ছেলেদের ১৬ থেকে ১৭ বছর বয়সে দাড়ি গোঁফ গজানো এবং মেয়েদের স্তন বর্ধিত হতে শুরু করে। স্তন মানে তো বোঝোই। গ নাম্বার, শরীরে বিভিন্ন অংশে লোম গজানো। শরীরে বিভিন্ন অংশে লোম গজিয়ে থাকে। ঘ নাম্বার, ছেলেদের স্বরভঙ্গ হওয়া এবং গলার স্বর মোটা হওয়া। ছেলেদের স্বরভঙ্গ বলতে কি বোঝায়? স্বর ভেঙে যায়, সেটা মোটা বেশি হয়ে যায়। যাদের চিকন ছিল সেটা মোটা হয়ে যায়। গলার স্বরও মোটা হয়। অঙ্গ, ছেলেদের বীর্যপাতে মেয়েদের মাসিক শুরু হয়। ছেলেদের বীর্যপাত, যেটাকে আমরা মাঝে মাঝে বলতে পারি বেড ড্রিম বলতে পারি, আর মেয়েদের মাসিক বলা হয়, যেটাকে সবচেয়ে বেশি মানুষ পরিচিত মেন্স হিসাবে। এটা শুরু হয়ে যায় ১৬ থেকে ১৭ বছর বয়সের ভিতরে। ৬ নম্বর, ছেলেদের বুক বা কাঁধ চওড়া হয়ে ওঠা। ছেলেদের বুক বা কাঁধ চওড়া হয়ে ওঠা এবং মেয়েদের কোমরে হাড় মোটা হওয়া। তো এই বিষয়গুলো, এগুলো শারীরিক পরিবর্তন হতে শুরু করে। তো মানসিক পরিবর্তন কেমন হয় একটু দেখো। মানসিক পরিবর্তন কেমন হয়? ক নাম্বার, অন্যর, বিশেষত নিকটজনের মনোযোগ, যত্ন, ভালোবাসা পাওয়ার ইচ্ছা তীব্র হওয়া হয়। খ আবেগ দ্বারা চালিত হওয়ার প্রবণতা সৃষ্টি হয়। মানসিক পরিবর্তন, ছেলে ও মেয়েদের সম্পর্কের বিষয়ে কৌতূহল সৃষ্টি হয়। খুব ভালো করে পড়বা, এটা বয়ঃসন্ধিকালের পরিবর্তন। কি কি পরিবর্তনে এগুলো মেমোরাইজ করে ফেলা উচিত তোমাদের। বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ সৃষ্টি হওয়া। তাহলে কোন লিঙ্গের প্রতি আকর্ষণ সৃষ্টি হয়? বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ সৃষ্টি হয়। অঙ্গ, মানসিক পরিপক্কতার পর্যায় শুরু হয়, সেটা মানসিক পরিপক্কতায়। স পরনির্ভরতা মনোভাব পরিবর্তে হয়ে আত্মনির্ভর হওয়ার পর্যায় শুরু হওয়া এই সময়কাল থেকে, মানে ১৬ থেকে ১৭ বছর বয়সের সময়ের পর থেকে। ৩ নাম্বার দেখো, আচরণগত পরিবর্তন হয়। ক প্রাপ্তবয়স্কদের মতো আচরণ করা। মানে একটা মানুষ যখন হচ্ছে বয়ঃসন্ধিকাল শুরু হয়, তাদের আচরণ হবে যে হ্যাঁ, তারা অনেক ম্যাচিউরড হয়ে গেছে, সেরকম আচরণ শুরু করে দেয়। খ নাম্বার, সে যে একজন আলাদা ব্যক্তিত্ব বিভিন্ন আচরণের মাধ্যমে এই বিষয়টি প্রতিষ্ঠা করার চেষ্টা করা। মানে সে একজন আলাদা ব্যক্তি, সে নিজের আচরণের মাধ্যমে প্রকাশ করতে চেষ্টা করে, এরকম। গ প্রত্যেক বিষয়ে নিজের মতামত প্রতিষ্ঠা করার চেষ্টা। যে কোনো বিষয়ে আলোচনা হচ্ছে যে নিজের মতামতটা দেওয়ার চেষ্টা করে। এইগুলো আচরণগত পরিবর্তন হয়। দুঃসাহসিক ঝুঁকিপূর্ণ কাজে প্রবৃত্ত হওয়া। যে কোনো দুঃসাহসিক অথবা ঝুঁকিপূর্ণ কাজে এই কাজটা করা সম্ভব না, কিন্তু করার জন্য তারা চেষ্টা করে, নিজেকে প্রমাণ করতে চেষ্টা করে। উল্লেখ্য যে তৃতীয় লিঙ্গের ক্ষেত্রে উল্লেখিত পরিবর্তন সমূহ সুনির্দিষ্ট ক্যাটাগরিতে নাও পড়তে পারে। সেক্ষেত্রে ঘাবড়ে না গিয়ে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। তৃতীয় লিঙ্গ মানেই তা অস্বাভাবিক এমন নয়, তবে কারো কারো ক্ষেত্রে চিকিৎসার প্রয়োজন হতে পারে। তৃতীয় লিঙ্গ বলতে বোঝায় যেটাকে গ্রাম্য ভাষায় বলা হয়ে থাকে হিজড়া। ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে হলে ফলো করে দিও, তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দাও। নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো, যাতে নিউ ভিডিও আপলোডের সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক কমেন্ট শেয়ার, হিট দ্য বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও। সো এভরিওয়ান টেক কেয়ার, লাভ ইউ, আল্লাহ হাফেজ, বাই বাই।